নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমরা অনেকে অনেক রকমভাবে ডিম খেয়েছি, ডিম রান্না করে, ডিম ভাজা, সিদ্ধ, ঝোল, ঝাল, যাই হোক। তো আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবাইকে ফুলেশ্বরী লাইফস্টাইলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা চলো শুরু করি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিই। তো রেসিপিটা বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এদিকে নিয়ে নিয়েছি দেখো এক বাটি ধনিয়া পাতা কুচি। এদিকে নিয়েছি টমেটোটা আমি লম্বা লম্বা করে কুচিয়েছি, তো তোমরা যেমন খুশিভাবে আকার দিয়ে কোচাতে পারো। এদিকে নিয়ে নিয়েছি আমি 3টে ডিম। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি ডিম, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তো সব কটা উপকরণ আমি রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তো তেলটা দিয়ে আমি একটু কড়াই চারিদিকে নাড়িয়ে নিলাম। আমার কড়াইটা একটু পাতলা, তো তাড়াতাড়ি গরম হয়ে সাইডে একটু ধরে গেছে দেখে বুঝতে পারছো। তো প্রথমেই এবার দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু নেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম রসুন কুচি। তো একটা উপকরণ আমি এরকম দিতে থাকবো আর নাড়তে থাকবো। তো রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা কুচি। তোমরা চাইলে বাটা দিতে পারো, তবে এরকম কোচানো মশলা দিলে বেশ ভালো লাগে, খাওয়ার সময় বেশ গালে পড়ে, একটা দানা ভালো লাগে। তো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। তো দেখো নেড়ে নেড়ে আমি প্রায় অনেকটাই ভেজে ফেলেছি। এই রান্নাটায় কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, একদম অল্প তেলেই রান্না হচ্ছে। তো পেঁয়াজটা একটু হালকা লালচেভাবে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার একটু দিয়ে দেবো নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, সেই জন্য দিয়ে দিলাম নুন। তো আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুবই অসাধারণ আর খুবই চটজলদি তৈরি হয়ে যায়। এরকম ডিমের ভুজিয়া যদি থাকে তাহলে তো রুটি, পরোটা, লুচি নিয়ে টানাটানি লেগে যাবে, আর সেদিন হয়তো বেশি একটু রুটি বানাতে হতে পারে। তো দেখো সবকটা উপকরণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি। তো সবকটা উপকরণই আমি ছোট ছোট করে কেটেছি, তোমরা চাইলে একটু বড় সাইজও করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ছোট করে হলেই বেশি ভালো লাগে। এটাই কিন্তু একটু রসুন পাতা বা পেঁয়াজ পাতা হলেও বেশ সুন্দর লাগে। তো আমি একটু খুন্তির সাহায্যে দেখো একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। এবার দিয়ে দেবো ডিমটা। আমি তো ডাইরেক্ট দিয়ে দিয়েছি ডিমটা ফাটিয়ে, তোমরা চাইলে একটা জায়গায় আগে ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরে দিতে পারো। তো আমার পুরনো বন্ধুরা তো আছো, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই, তোমাদের আশীর্বাদে আমি এত দূর পৌঁছেছি। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধু আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ডিমগুলো আমি সব কটা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার এরকম খুন্তির সাহায্যে নাড়তেই থাকবো যাতে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়।
এই রান্নাটায় কিন্তু জল না দিলেও হয়, কিন্তু আমি একটু অল্প পরিমাণ জল দিয়েছি। জলটা দিয়েছি যাতে সব কটা উপকরণগুলো একটু ভালোভাবে মিশে যায় আর সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, সেই জন্য অল্প একটু আমি জল ব্যবহার করেছি। তো জলটা দিয়ে আমি একটু ভালো করে ফুটতে দেবো, আর মাঝে মাঝে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। আমি তো হলুদ ব্যবহার করছি না, তোমরা চাইলে একটু হলুদ দেবে। আর দেখছো তো এই রান্নাটা কিন্তু একদমই সেরকম কোনো মশলা যাচ্ছে না, একদম অল্প মশলা দিয়ে রান্না হচ্ছে, কিন্তু খুবই সুস্বাদু অসাধারণ একটা রেসিপি। এরকম রেসিপি যদি থাকে একদম খাওয়াটা জমে যায়, রুটি পরোটা লুচি যে কোনো খাবারের সঙ্গে যায়। দেখো আমার এদিকে কষানো হয়ে গেছে, তো নাড়তে নাড়তে জলটা আমি দিয়ে দিলাম। গরম মশলা, তো আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি, সানরাইসের শাহি গরম মশলা, তোমরা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারো। তো সব উপকরণগুলিকে আমি ভালো করে মেশাতে থাকবো এইভাবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট উৎসাহ দেয় আমাকে নতুন নতুন রেসিপি আনার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দিয়ে দিলাম দেখো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা বেশ পরিমাণ দিতে হবে এটাই, তো আমি ব্যবহার করেছি 3 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি তো আমার পরিমাণ অনুযায়ী ঝাল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝাল দেবে। তো এইভাবে নেড়ে নেড়ে পুরো যে জল দিয়েছি সেই জলটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ। আর এরকম রেসিপি যদি থাকে তাহলে কিন্তু সেদিন একটু রুটি বেশি করেই করতে হবে, তা নাহলে কিন্তু কম পড়তে পারে। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু অসাধারণ হয়েছে। আমি হলুদ ব্যবহার করিনি সেই জন্য সাদা সাদা হয়েছে, তোমরা কিন্তু চাইলে অবশ্যই হলুদ ব্যবহার করতে পারো। এই ভুজিয়াটা সাধারণত আমার বর রান্না করে, কিন্তু আজকে আমি করেছি। ওকে হাজব্যান্ড বা বরমশাই বলা যায় না, বলে ওটা না, ওইটা বলবে না, সবাই বলে বরমশাই হাজব্যান্ড, কিন্তু তুমি আমাকে বর বলো তো বরই বলবে, তো সেই জন্য আমি বর বললাম। তো যাই হোক আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।